এই জয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে? এই জয়ে আমি আদালতের থেকে বেশি কৃতজ্ঞতা জানাতে চাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে। কারণ আমি নিশ্চিত যে জুলাই বিপ্লবে শহীদদের মাধ্যমে যে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে, এই ফ্যাসিবাদের পতন না হলে আমি আজকে এই মামলা থেকে খালাস পেতাম না। কারণ আমরা জানি যে ফ্যাসিবাদের আমলে এই বিচার বিভাগ আওয়ামী লীগের এক্সটেনশনে পরিণত হয়েছিল। না হলে আমার বিরুদ্ধে যে হাস্যকরভাবে ভুয়া মামলা করা হয়েছিল, এই মামলা তো জজের প্রথম দিন ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। মামলা কি? যে শেখ হাসিনার পুত্রকে আমি নাকি আমেরিকাতে তাকে কিডন্যাপ করার চেষ্টা করেছি, ষড়যন্ত্র করেছি, এবং কোথায় বসে করেছি? জেলখানায় বসে। আমি তখন জেলে বন্দী ছিলাম যখন এই মামলা হয়েছে আমার বিরুদ্ধে, এবং এই মামলার সঙ্গে আমার বিন্দু বিসর্গ সম্পর্ক ছিল না, আমি জানতামই না। হাসিনা এই মামলাটা দিয়েছিল কেবল আমাকে দীর্ঘদিন জেলখানায় রাখবার জন্য। তো এই ধরনের মামলা যে কোনো দেশে যেখানে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, সে দেশে প্রথমে এই মামলা রিজেক্ট হয়ে যেত। কিন্তু বাংলাদেশে এই মামলায় আমার 7 বছর সাজা হয়েছিল, যে কারণে বিপ্লব উত্তর বাংলাদেশে এসেও আমাকে জেলে যেতে হয়েছিল। আমি 5 দিন জেলে ছিলাম। তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি। মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি, এই মামলায় খালাস দিয়েছে আমাকে। এবং এই মামলা যে ভুয়া, সেটা নিশ্চয়ই জজ বুঝতে পেরেছেন। আমরা যেটা জানতে পারবো রায় পড়বার পরে। তো আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, জনগণের অধিকার ফিরে এসছে। আর যে তরুণ জনতা এই বিপ্লব সংগঠিত করেছে, তাদেরকে সালাম জানাই। এটা তো প্রমাণিত হলো যে মামলাটি মিথ্যা ছিল আপনার খালাসের মধ্যে দিয়ে, কিন্তু বিনা বিচারে আপনি কোনো কারণ ছাড়াই মামলায় জেল খাটলেন। আমাদের দেশে এরকম অরহ ঘটনা ঘটে। একজন সম্পাদক, লেখক হিসেবে আপনি অভিনন্দন যে 21শে পদক পাচ্ছেন। তো এইটার জন্য কি মেসেজ থাকবে আপনার জনগণের প্রতি? আমার মেসেজ হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে, বিচার বিভাগের উপরে যেন কোনো হস্তক্ষেপ না হয়। আসলে বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রধান কারণ বিচার বিভাগ সর্বাগ্রে সারেন্ডার করেছিল শেখ হাসিনার কাছে। এবং যে কারণে 2010 সালে আমার দেশ পত্রিকায় আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, যার জন্য আমার কন্টেম্পট মামলা হয়েছিল, সাজা হয়েছিল। তো আমি আশা করব শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে নির্বাচনের পরে, তারা যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে থাকে। এখানে যারা জজ নিয়োগ পাবেন, তাদেরকে যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এটাই আমার স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা। থ্যাংক ইউ। আমরা একটু আইনজীবীর সঙ্গে কথা বলতে চাই। কি বলবেন আজকের এই রায়? প্রথমেই বলতে চাই যে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় আমরা কেউই যে সেফ না, এবং একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আইনকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে তার সম্মানিত নাগরিকদের হেনস্থা করার জন্য, জেলে ভরে রাখার জন্য চেষ্টা করে, তার একটা নিকৃষ্ট উদাহরণ হচ্ছে এই মামলা। এই মামলার ঘটনায় সত্যের বিন্দুমাত্র কিছু ছিল না, সাক্ষী ছিল না, কোনো এভিডেন্স ছিল না। আইনেরও তোয়াক্কা করতে হয় নাই। আইনের তোয়াক্কা না করে, এভিডেন্স ছাড়া একজন মানুষকে যে সাজা দেয়া যায়, একজন রেসপেক্টেড সিটিজেনকে যে সাজা দেয়া যায়, তার উদাহরণ আমরা এই মামলাতে দেখেছি। এর জন্য আমরা আদালতে বলেছিলাম যে যারা এই মামলার সাথে জড়িত, যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন, তাদেরকে বলতে হবে যে কি চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন। এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। এটা যদি আইনের আওতায় যদি না আনা হয়, তাহলে এই উদাহরণ, এই ধরনের ঘটনা ইন ফিউচারেও হতে পারে। তো আমাদের প্রথমত কথা হচ্ছে যে আমরা খুশি যে আইনের মাধ্যমে আমরা মাহমুদুর রহমান স্যারকে আমরা মুক্ত করতে পেরেছি। উনি আজকে মুক্ত, উনি খালাস পেয়েছেন। তবে এই আইনের শাসনের ধারা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি।
এই মামলায় তো মোট 5 জনকে সাজা দেওয়া হয়েছিল, দণ্ডিত করা হয়েছিল। এখন পর্যন্ত শুধু আজকে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকেই হচ্ছে খালাস দিলেন আদালত। বাকিদের কি অবস্থা, বা তাদের মানে আইনি প্রক্রিয়াটা কি আসলে? মাহমুদুর রহমান সাহেব তো উনি দেশে এসেছেন, উনি জেলখানায় গিয়েছেন সাজা খাটার জন্য, আপিল করেছেন, আপিলে জামিনে মুক্ত ছিলেন এতদিন। যেহেতু ওনার আপিলটা সর্বপ্রথম করা হয়েছে, সেজন্য ওনার আপিলটাই সর্বপ্রথম শুনানি হয়েছে। অন্যান্য যারা পরবর্তীতে এসে আপিল করেছেন তাদের আপিলগুলো এখনো নিষ্পত্তি হয়নি। তো যেহেতু আমাদের আপিলটা প্রথমে করা ছিল, এর জন্য আমাদের আপিলটাই প্রথমে নিষ্পত্তি হয়েছে, আর অন্যান্য আপিলগুলো এখনো বিচারাধীন আছে। আজকে আদালত কি রায় শোনালেন আসলে? আজকে আসলে উনি তো প্রথমে বললেন যে আমাদের আপিলটা মঞ্জুর হয়েছে, তার মানে হচ্ছে উনি এই মামলাতে খালাস পেয়েছেন। তারপর আদালতের রায়ের সার্টিফাইড কপি পেয়ে আমরা দেখব যে এই রায় আর কি কি অবজারভেশন আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক